রাতের ডিনার তৈরি হচ্ছে স্যান্ডউইচ। প্রথমে ব্রাউন ব্রেড নিয়েছি, তার মধ্যে শসা স্লাইস, ডিমের স্লাইস, পেঁয়াজের স্লাইস, অল্প লঙ্কা কুচি, এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দেবো, আমার গোলমরিচগুলো পুরো গুঁড়ো হয়নি, আধা আধা গুঁড়ো করে রেখেছি আমি, তার জন্য তার থেকে বেছে বেছে দিতে হচ্ছে। এই যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু নুন দেবো, দিয়ে ওর উপর চিজ দিয়ে দেবো। আমি এই চিজের স্লাইসটা ভাজ করে দিলাম। আমি কিন্তু এখন বাটার দিচ্ছি না, যখন চাটুতে নেবো তখন বাটার লাগিয়ে চাটুতে দিয়ে টোস্ট করব। টোস্টার মেশিনেও হয়, কিন্তু চাটুতে দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। চাটু বসিয়ে গরম করে নিয়েছি। আমি ঘরে হোমমেড গার্লিক বাটার তৈরি করে রেখেছিলাম, সেই বাটারটা দিয়ে পাউরুটিটা বসিয়েছি আর গ্যাসটাকে সিমে রেখে দিয়েছি। অল্প অল্প করে হবে এক পিঠ, তারপর উল্টে নিয়ে এর ওপর দিয়ে হোমমেড গার্লিক বাটারটা লাগিয়ে নিয়ে উল্টে দেবো, তাহলে খেতে ভালো হয়। একটু হালকা হালকা কড়া কড়া হবে, আর হালকা হালকা করে সিম করে করলে পাউরুটিতে টেস্টটাও হয়। একটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালারটা এসছে। আরেকটা বসিয়েছি, মোট 3টে করবো, এটা সেকেন্ড, আরেকটা করলেই আমার হয়ে যাবে। দেখুন দুধটা কমপ্লিট হয়ে গেছে, মোট 4টে। চিজটাও বলতে শুরু করেছে, আর এদিকে টমেটো সস নিয়ে নিয়েছি। আর এটা একটা পিঠ অল্প হয়েছে তাই উল্টে দিয়েছি, ওই পিঠটা হয়ে গেলে আবার এই পিঠটা দিয়ে দেবো। আমার স্যান্ডউইচ কমপ্লিট। স্যান্ডউইচটা হওয়ার পর এই কিছু শসা আর ডিমের একটা স্লাইস বেঁচে গেছে, ফেলে তো দেওয়া যায় না, তাই এমনি নিয়ে নিলাম, এমনি খেয়ে নেওয়া যাবে। দেখুন আমি আর সেঁকলাম না, অনেক রাত হয়ে গেছে, আপনার দাদা ভাইয়েরও খিদে পেয়ে গেছে, তাই আর দাদা অল্প অল্প সেঁকেছে, মানে খেতে খারাপ লাগবে না, মানে করে বিস্কুটের মতো করেনি, বিস্কুটের মতো করলে আরও খেতে টেস্ট হয়। এটাই হলো আজকে রাতের ডিনার।